আজ থেকে শুরু হয়েছে এসএসসি এর সমমানের পরীক্ষা 2026। এ নিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, এসএসসি পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এর মধ্যে পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে রয়েছি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনি যেমনটি জানেন যে আজ বেলা 10টার দিকেই কিন্তু শুরু হয়েছে পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2026। এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যে এমসিকিউ পার্টটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন কিন্তু সৃজনশীল যে অংশটি রয়েছে সেটির পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং এই পরীক্ষাটি কিন্তু বেলা 1টা পর্যন্ত চলবে। আমি যদি আপনাকে একটু বলতে চাই, আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু আমরা ঘুরছি এবং সব জায়গায় কিন্তু আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি এবং তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে যেহেতু নতুন সরকারের অধীনে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রত্যাশাটাও একটু বেশি। তারা যেটি বলছেন যে বিগত আমলের চেয়ে এবার হয়তো শিক্ষার গুণগত মান আবারও ফিরে আসবে বা শিক্ষার্থীদের যে প্রকৃত শিক্ষার্থীরা পাবেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি যে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন এবং তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বেশ কয়েকজনের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি এবং সেক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এবারে ব্যবস্থাপনা বা এবার যে পরীক্ষা নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি বা শুনিনি। এবং পরীক্ষার হলে কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্ত অবস্থানে রয়েছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে তো পরীক্ষা শুরু হলো, তো প্রথম পরীক্ষায় আপনার যে সন্তান অংশগ্রহণ করেছে সে এই নিয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আমার অনুমতি কিছু না, ছেলে যে ভালো মতো পরীক্ষা দিতে পারে আমরা সেটাই চাই যে ভালো। আজকে আসতে কোনো ধরনের ট্রাফিক বা কোনো ধরনের সমস্যা পোহাতে হয়েছে কিনা আপনাদের? না, কিছু এবার তো নতুন সরকারের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার যে মান সেটি ফিরিয়ে আনার জন্য নতুন সরকারকে কোনো পরামর্শ দিতে চান কিনা? না, আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলুক, ভালো ইয়া করুক, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে ভালোভাবে যেন অগ্রসর হইতে পারে, আমরা সেটাই চাই। হ্যাঁ, আমি সন্তুষ্ট, আমি অনেক সন্তুষ্ট। কারণ মনে করেন শিক্ষাঙ্গনের ভিতরে যেন গন্ডগোল না হয়, সুন্দর মতো তারা পরীক্ষা দিয়া বাহির হইতে পারে, ওটাই চাই যে যারা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। শিক্ষাঙ্গনে যদি গন্ডগোল হয়, কোনো কিছু হয়, তাহলে এরা সব ছাত্রদের জন্য ক্ষতিকর। আমরা চাই যে সবাই ভালোভাবে লেখাপড়া করুক, পরীক্ষা দিয়ে বাহির হোক, এই আমাদের কামনা, এই দোয়া। যেমন তিনি কিন্তু যেটি বলছেন যে শিক্ষা ব্যবস্থা যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয়, সুষ্ঠু শিক্ষাঙ্গন হবে এমনটি কিন্তু তিনি আশা করছেন। আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজ তো প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নতুন সরকারের অধীনে, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আপনারা সন্তুষ্ট কি? সন্তুষ্ট বলতে যে উনি জানে পোলাপান্ডে একটু মানে সুস্থি রাখে, হ্যাঁ ওরকমভাবে মানে ইয়া না করে, এটাই আর কি। আর মানে পরীক্ষা ভালো হলে তো আমরাই খুশি, অভিভাবক খুশি। আচ্ছা, বিগত আমলগুলোতে শিক্ষার মান নিয়ে একটি প্রশ্ন ছিল বা শিক্ষার্থীদের যে যথাযথ মান সেটি নিয়ে একটা প্রশ্ন ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো এবার নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে? ভালো, ভালো, অনেক ভালো প্রত্যাশা। হ্যাঁ, ভালো প্রত্যাশা। অনেক। আচ্ছা, আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই, লাস্ট একটু শেষ একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আমি মনে করি এই সরকারে অবশ্যই ভালো কাজ করতেছে,